হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যানিবিডি। লাস্ট এপিসোডে আমরা দেখেছি যে কিভাবে ভ্যাশ আর উরুলফ মিলে এই মহিলা ও তার বাচ্চাকে সাহায্য করে। এরা দুইজনই তাদের নিজেদের নাম একটা শুটিং কম্পিটিশনে দিয়ে দেয়, যেখানে যদি তারা জিতে যায় তাহলে তারা অনেক বেশি টাকা পাবে এবং এই মহিলা ও তার বাচ্চাকে সাহায্য করতে পারবে। কিন্তু এই লোকটা উরুলফকে ব্ল্যাকমেল করে যাতে সে ভ্যাশকে মেরে ফেলে এবং এই লোকটা ভ্যাশের উপরের বাউন্ডারিটা নিতে পারে। তো যাই হোক, এরা যে কোনো ভাবে ওই গুন্ডাদেরকে হারিয়ে দেয় এবং এই মহিলা ও তার বাচ্চাকেও সাহায্য করে দেয়। যারা যারা আগের এপিসোডগুলো দেখোনি তার আগে ওগুলো দেখবে, তারপর এটা দেখবে, নাহলে তোমরা কিছুই বুঝতে পারবে না। আর তারপর আমরা দেখি যে উরুলফ আবারও তার নিজের জার্নিতে বের হয়ে যায়, আর এই তিনজন অন্য এক শহরে এসে পড়ে আরাম করার জন্য। কিন্তু এই বাচ্চাগুলোর জন্য ভ্যাশ বেচারা আরাম করতেই পারছিল না, আর এ না ভাই শুধু র্যামকে নিয়ে চিন্তা করতে থাকে। এরা সকলে না একসাথে অনেক ভালো সময় কাটাচ্ছিল, আর মেরিলও না ভাই ভ্যাশকে ধীরে ধীরে পছন্দ করতে শুরু করে। কিন্তু তখনই ভ্যাশ হঠাৎ করে একটা অদ্ভুত জিনিস সেন্স করতে পারে, আর তখন আমরা দেখি একটা লোক যার নাম লিগার্ডো, সে তার পিছনের সিটে এসে বসে এবং ভ্যাশের সাথে কোনো কথা না বলে তার হিপনোসিসের পাওয়ার ব্যবহার করে ভ্যাশকে বলে, তাহলে কি আমি তোমাকে খুঁজেই পেলাম ভ্যাশ দ্য হিউম্যান টর্নেডো? কে তুমি? কি চাও তুমি? আমি শুধু তোমাকে মারতে চাই, কিন্তু এত সহজে না। তোকে তোর পিয়ে তিলে তিলে এমন যন্ত্রণা দিব, কাঁদাবো প্রতিটা মুহূর্তে, এমন ভাবে কাঁদাবো যে তোর জীবনে কখনো এত কষ্ট সহ্য করতে হয়নি। তুই মৃত্যুর জন্য ভিক্ষা চাবি, কিন্তু মৃত্যুও পর্যন্ত তোকে ছুতে চাইবে না। এমন কষ্ট যা তুই জীবনও কল্পনা করিসনি। আর এই লোকটার কাছে না ভাই লোকেদেরকে হিপনোসিসের মাধ্যমে কন্ট্রোল করার পাওয়ার আছে, আর ভ্যাশও বোঝা যায় যে এই লোকটা অনেক বেশি পাওয়ারফুল আর ভয়ঙ্কর। তারপর আমরা দেখি যে ভ্যাশ তার রুমে বসে লিগার্ডোর ব্যাপারে চিন্তা করছিল আর ভাবতেছিল ওকে কি নাইপস পাঠিয়েছে, আর নাইপসকে সেটা তোমরা সামনে জানতে পারবে। আর তারপর আমরা হঠাৎ করে দেখি যে ভ্যাশ যে জায়গায় ছিল ওই জায়গায় অনেক ভয়ঙ্কর একটা লোক মোনেফ দ্য গেল অ্যাটাক করে দেয়, আর এই পুরো হোটেলটাকে তার মেশিন গান দিয়ে ধ্বংস করে দেয়। আর এই মোনেফ না ভাই অনেক বেশি স্ট্রং ছিল, অনেক ভ্যাশের পিছনে পড়ে গেছিল, আর ভ্যাশ না শুধু ভাই পালাচ্ছিল। আর এখনো সকল লোককে চিৎকার করে বলছিল যে সকল লোক যাতে নিজের ঘরে গিয়ে লুকিয়ে পড়ে। কেন? কারণ ভ্যাশের যে জিনিসটা সত্যিকারই সবচেয়ে বেশি ভয় হয় এবং কষ্ট লাগে তা হলো তার কারণে অন্য আর কেউ মারা যায়। আর তখন মোনেফ রেগে বলে, তোর কি মনে হয় তুই নিজের সাথে সাথে এই সকল মানুষকেও বাঁচাতে পারবি? এবার তাহলে বাঁচিয়ে দেখা, না থামো। আর তখন মোনেফ রেগে পাগল হয় না ভাই এই শহরের সকল লোকের উপরে গুলির বৃষ্টি নামিয়ে দেয় আর অনেক মানুষকে মেরে ফেলে। আর ভ্যাশ যখন এত মানুষকে মরতে দেখে তখন সে ভিতর থেকে ভেঙে যায় এবং সে অনেক বেশি দুঃখী হয়ে পড়ে। ঠিক এটাই ছিল লিগার্ডোর প্ল্যান, ভ্যাশকে ধীরে ধীরে তোর পিয়ে মারা। এখন তুই কি করবি ভ্যাশ দ্য হিউম্যান টর্নেডো? কিন্তু তখনই ভ্যাশ এর উপর আক্রমণ করে দেয়, আর ভ্যাশ এখন না ভাই অনেক বেশি রেগে গিয়েছিল। আর মোনেফ না ভাই ভ্যাশের সেই রাগ অনেক দূর থেকে অনুভব করে এবং ভয়ে সেখান থেকে পালাতে শুরু করে। আর এখন অনেক বেশি দেরি হয়ে গেছে আর সে কোনোভাবেই ভ্যাশের কাছ থেকে পালাতে পারছিল না। আর ভ্যাশও না ভাই নিজের বাম হাতের গানটা ইউজ করে ফেলে আর মোনেফকে অনেক বেশি ইনজার্ড করে দেয়। আর মোনেফ না ভাই পুরোপুরি হেরে যায় আর সে ভ্যাশের কাছে ভিক্ষা চেয়ে বলে, থেমে যাও, আমাকে মেরো না, আমাকে লিগার্ডো অর্ডার দিয়েছিল প্লিজ। আর ভ্যাশ না ভাই এতটাই রেগে গিয়েছিল যে সে শুধু ওকে মারতেই চাচ্ছিল। কিন্তু তখনই তার র্যামের কথা মনে পড়ে। র্যাম, যদি আমাকে কেউ অনেক বেশি ঘৃণা করতে শুরু করে তাহলে আমার কি করা উচিত? আমাকে কি ওকে মেরে ফেলা উচিত? না ভ্যাশ, একেবারেই না। তোমার নিজেকে শুধরানো উচিত। তোমার আর অন্য কোনো মানুষের অধিকার নেই অন্য কারো জান নেওয়া। আর ভ্যাশ না ভাই র্যামের কথা মনে করে মোনেফকে আর মারে না আর শুধু সেখানেই কাঁদতে থাকে। ভ্যাশ না ভাই সত্যিই খুব ভালো মানুষ ছিল। তোমার বস লিগার্ডো কোথায়? আমি জানি না, আই প্রমিস। এরপর ভ্যাশ তাকে ছেড়ে সেখান থেকে চলে যায় এবং লিগার্ডোকে খুঁজতে বের হয়ে যায়। আর এরা দুইজনও তার পিছনে ছিল। তো গাইস, আজকের জন্য এতটুকুই থাক। পরের ভিডিও তখনই আসবে যখন আবারও এই ভিডিওতে 5টা কমেন্ট হবে। তোমাদের মধ্যে একজন তো একাই 5টা কমেন্ট করে দিয়েছিল। তো যাই হোক, ততদিনের জন্য সুস্থ থাকবে। বাই বাই।